তো হ্যালো এভরিওয়ান, আমি সুষমা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে বেশ ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েই কিন্তু চলে গেলাম বরের সঙ্গে মর্নিং ওয়াক করতে। আর সেখান থেকে এসে দেখি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই কিন্তু বলছে, মা রুটি অমলেট খাবো। তার জন্য কিন্তু সবার জন্যই বানিয়ে ফেললাম রুটি অমলেট। তারপর দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। এখন মেয়ে কিন্তু ওয়াকারে ওর দাদার খেলা দেখছে। দাদা কিন্তু বাইরে ব্যাট বল খেলছে। এরপর মেয়ের সঙ্গে কিছুটা সময় কাটানোর পর কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে দুপুরে রান্নাটাও করে নেব। দুপুরে জানো তো আজ বর কাজুলি মাছ আর বাটা মাছ এনেছে, সেটাই কিন্তু রান্না করে নিলাম। এরপর কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে ঘরে আসার পর দেখি শ্বশুরমশাই দোকান থেকে এসে পড়েছে, তাই ওনাকেও কিন্তু খেতে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি আমার ছেলেকে খাওয়াবো। জানো তো আমার ছেলের 8 বছর কমপ্লিট হয়ে গেছে, এখনও কিন্তু ও নিজে হাতে ভাত খেতে পারে না, আমাকেই কিন্তু খাওয়াতে হয়। যাই হোক, ও বড় হলে কিন্তু নিশ্চয়ই একা একা খেতে পারবে। তো এরপর কিন্তু ছেলেকে খাওয়ানোর পর মেয়ে দেখো ওয়াকারে বসে বসে খেলছে। আর খেলতে খেলতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে নেই। আমার ছেলে যখন ছোট ছিল তখন কিন্তু আমি ভীষণ রোগা ছিলাম। আর সবাই কিন্তু আমাকে দেখে রোগা রোগা বলতো, আর আমার তখন খুব মন খারাপ হতো। দিন তো পড়ে থাকে না। যাই হোক, এরপর দেখো আমি ছাদে চলে যাব। ছাদে কিন্তু অনেক জামা কাপড় মেলানো আছে, সেগুলোই কিন্তু তুলে এনে গুছিয়ে রাখবো। এরপর কিন্তু মেয়ের সঙ্গে আমি একটু রেস্ট করে নেব। জানো তো দুটো বাচ্চা নিয়ে কিন্তু আমার এভাবে দিন কেটে যায়। তো শরীরটা সুস্থ থাকলে কিন্তু কোনো কাজেরই অসুবিধা হয় না। যখন অসুস্থ হয় বা অসুস্থ লাগে তখন কিন্তু অনেক সমস্যা হয়। তো যাই হোক, এভাবেই কিন্তু সারা দিনটা আমার চলে যায়। তো দেখো কথা বলতে বলতে চলে গেলাম ছাদে, আর সেখান থেকে কিন্তু কাপড় জামাও নিয়ে চলে আসলাম। আজ কিন্তু ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।